সকালে উঠেই এই সোলার বলগুলোকে দেখেই আমার মনে হলো এগুলোকে দিয়ে ঘড়ি বানানো যেতে পারে। গোলটাকে গোল রাখলেই কাজটা অনেক সহজ হতো, কিন্তু আমাকে চৌকো ঘড়ি বানাতে হবে। তো সেই মতন শুরু করে দিলাম সুপার ক্লে দিয়ে কাজ। তবে ঘড়ির স্ট্রাকচার বানাতে বানাতে মাঝখানে আমার মনে হয়েছিল এটা ঘড়ি কম টিভি বেশি মনে হচ্ছে। তো তারপর ঘড়ির উপরে অ্যালার্মের সুইচটা লাগিয়ে মার্কিং করতে শুরু করলাম। এত ছোট জিনিসের উপর কি থেকে কি করলাম, জিনিসটা এমন হিজিবিজি হয়ে গেল, সেটাকে মুছে আবার করতে হলো, যেটা আমার খুব একটা ভালো লাগছে না। আর ঘরে ফ্যান চালালে এরকম উড়ে উড়ে অন্যদিকে চলে যাচ্ছে। বাই দ্য ওয়ে, এইটার কথা মনে আছে? আরে কালকের ভিডিওতে জিজ্ঞেস করেছিলাম না, এখানে ফেসবুক, ইউটিউব আর ইনস্টাতে স্নেহা, রিয়া, সুষমা সহ আরো অনেকে সঠিক উত্তর দিয়েছিল। এছাড়াও আপনারা এত ইউনিক ইউনিক জিনিসের নাম বলেছেন যেটা আমি নিজেই কল্পনা করিনি। শুধু গ্লোবটা আমার ছেলে বলেছিল যে মা এটা গ্লোবের মতন লাগছে দেখতে। তবে বানিয়েছিলাম আমি বেডসাইড ল্যাম্প। বাই দ্য ওয়ে, প্রথমবার বানানো ঘড়িটা তো ফেল হয়ে গেল, কারণ ওটা এতটাই হালকা হয়েছে যে হাওয়াতেই উঠছে, ঘরের মধ্যে রাখাই যাচ্ছে না। তো তাই জন্য এবার পুরোটাই ক্লে দিয়ে বানাচ্ছি, যাতে একটু ওয়েট হয় আর জিনিসটা স্টেবল হয়। আর এটা বানানোর সময় কাঁটাগুলো ক্লে দিয়েই বানিয়েছি। তবে ঘড়ির ডায়ালের উপরে কিছু লিখিনি, কারণ একেতে ছোট জায়গা, ওর উপরে অত ছোট ছোট করে আমি লিখতেও পারবো না, আর লিখতে গেলে ওই আগে ঘড়িটার মতন ওরম হিজিবিজি হয়ে যাবে। তো এই হলো আমার বড় ঘড়িটা, যার কালার ম্যাচিংয়ে এই ছোট্ট ঘড়িটা বানিয়েছি। বাই দ্য ওয়ে, অনেকেই ফার্নিচারগুলো কালার করার কথা বলছিলেন, তো করব, একটু সময় লাগবে, ততক্ষণ পাশে থাকুন।